বিসমিল্লাহির রহমানির রহিম। এমএক্সএম সফট আইটি সলিউশনের পক্ষ থেকে আমি এমডি মেহেদী হাসান মিলন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইটোটিক সার্ভারের মধ্যে কিভাবে ওয়ান সাইডে স্ট্যাটিক কনফিগারেশন করতে হয়। দ্যাটস মিন আপনি কিভাবে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে স্ট্যাটিক আইপি আপনাকে দিয়েছে সেটি কিভাবে মাইটোটিকের ওয়ান সাইডে অ্যাসাইন করবেন এবং ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে আসবেন। সো চলুন কথা না বাড়িয়ে কাজের উদ্দেশ্যে যাওয়া যাক। তো প্রথমত আমরা কি দেখব যে আমাদের আইএসপি থেকে অর্থাৎ আপস্ট্রিম থেকে আমাদের যে আইপি অ্যাড্রেস বা ইনফরমেশন গুলো দিয়েছে সেগুলো আমরা যদি একটু দেখে নিই। সো আমরা ফার্স্ট টাইম নোটপ্যাডে যাব। এখান থেকে আইএসপি আমাদেরকে ইনফরমেশন দিয়েছে। আইপি অ্যাড্রেস দিয়েছে আমাদেরকে 192.168.247.129/24 রেঞ্জে। দেন আমাদেরকে গেটওয়ে দিয়েছে কি 192.168.247.2 এবং ডিএনএস প্রোভাইড করেছে আমাদের আইএসপি গুগলের পাবলিক ডিএনএস এবং ক্লাউডফেয়ারের ডিএনএস দিয়েছে। ক্লিয়ার? তো এখন আমরা এই আইপি অ্যাড্রেস, এই গেটওয়ে এবং ডিএনএস অ্যাসাইন করে মাইক্রোটিকের মধ্যে কিভাবে ইন্টারনেট নিয়ে আসবো চলুন একটু আমরা দেখি এবং শেখার চেষ্টা করি। তো ফার্স্ট টাইম আমরা কি করব, আমাদের যে সার্ভার আছে আমাদের মাইক্রোটিক সার্ভারের মধ্যে প্রবেশ করব। আমরা মাইক্রোটিক সার্ভারের মধ্যে প্রবেশ করছি। করার পরে আমরা এখান থেকে ডিরেক্ট আমাদের ইন্টারফেস কানেক্টিভিটিটা সিলেক্ট করে নিব যে অ্যাকচুয়ালি কোনটাতে এসে কেবল আইএসপি লেগেছে। সো আমাদের ইথারনেট ওয়ানটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যিনি দিয়েছেন ওনার কেবলটা এখানে অ্যাসাইন হয়েছে। সো এখানে কি করব, আমরা ওই আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করে দিব। তাহলে কি করব, আইপি তে যাব, আইপি থেকে অ্যাড্রেসে আসবো। আসার পরে আমাদেরকে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে 192.168.247.129/24, তো এটা আমরা কি করব, এখান থেকে কপি করে দিব। নেওয়ার পরে ডিরেক্ট আমরা অ্যাড্রেস লিস্টে আসবো, প্লাস আইকনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে অ্যাড্রেসটা অ্যাসাইন করে দিব এবং এইখান থেকে যে ইন্টারফেস আছে ইন্টারফেসটা আমরা দেখায় দিব যে ইথারনেট ওয়ান। তারপরে অ্যাপ্লাই করব, ওকে করব। দেন আমরা এইখান থেকে ডিরেক্ট আইপি থেকে রাউটসে আসবো। আসার পরে দেখুন আমাদের পয়েন্ট টু পয়েন্ট যে কানেক্টিভিটি সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ ডাইনামিক অ্যাক্টিভ কানেকশন যে দেখেন। বাট এখন আমাদেরকে কি করতে হবে, রাউটটা দেখাইতে হবে। দ্যাটস মিন কি, যে এইটার যে গেটওয়ে আছে গেটওয়েটাকে আমরা অ্যাসাইন করব রাউটস এর মধ্যে। সো এখানে থেকে আমরা গেটওয়েটা কপি করলাম। করার পরে আমরা ডিরেক্ট চলে আসলাম মাইক্রোটিক সার্ভারের মধ্যে। তো আসার পরে আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করব। করার পরে যে ডেস্টিনেশন অ্যাড্রেস যা আছে তাই থাকবে এবং গেটওয়ে এর এখানে আসবো। আসার পরে আমরা যে গেটওয়েটা আমরা পেয়েছি সো সেটা আমরা এন্টার করে দিব। তো করার পরে কি করব, অ্যাপ্লাই করব, ওকে করব। দেখুন এখান থেকে যে অ্যাক্টিভ স্ট্যাটিক, দ্যাটস মিন কি এটা সঠিক আছে, অ্যাক্টিভ আছে। তো তারপরে কি করব, আমরা আইপি থেকে ডিএনএস এ আসবো। আসার পরে আমাদের যে ডিএনএসটা দিয়েছে সেটি আমরা কপি করব। কপি করার পরে আমরা কি করব, ডিরেক্ট এখানে সার্ভারের মধ্যে অ্যাড করে দিব। দেওয়ার পরে সেকেন্ডারি যে আরেকটা ডিএনএস আছে ডিএনএস টু, তো এটাও কপি করব। কপি করার পরে আমরা কি করব, এখানে অ্যাসাইন করে দিব। অ্যাসাইন করব, করার পরে মাইক্রোটিকের যে বেসিক কিছু কনফিগারেশন থাকে, যেমন নেট করা আছে কিনা সেটা চেক করে দেখব। আইপি ফায়ারওয়াল নেট, দেখুন ইতিমধ্যে নেট কিন্তু করা আছে। সো এখন আমরা কি করব, ফার্স্ট অফ অল চেক করব যে আমাদের সার্ভারের মধ্যে ইন্টারনেট কানেক্টিভিটি এসেছে কিনা। সো আমরা কি করব, নিউ টার্মিনালটা ওপেন করব আর পিং টেস্ট করে দেখব। আসলে আমরা যদি ডিএনএস কে পিং করি আমরা কিন্তু অলরেডি ইন্টারনেট পাচ্ছি। দ্যাটস মিন কি, এই সার্ভারের মধ্যে কিন্তু স্ট্যাটিক আইপি ওয়ান সাইডে বসে ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে আসতে আমরা সক্ষম হয়েছি। তারপরে
আমরা যদি যে গেটওয়ে আছে গেটওয়েকে যদি আমরা একটু রিচ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো যে গেটওয়েকেও আমরা পিং করে পাচ্ছি। সো আমরা কি করবো, এখান থেকে পিং এ যাব, পিং থেকে যেটা কপি করেছি, দেখুন আমরা আমরা কি গেটওয়েকে কিন্তু পিং করে পাচ্ছি। দ্যাটস মিন আমরা অ্যাকচুয়ালি এইভাবে চাইলেই স্ট্যাটিক আইপি সার্ভারের মধ্যে অ্যাসাইন করে ওয়ান সাইডে আস্টিমেট থেকে যে ইনফরমেশন পাবো সেটি অ্যাসাইন করে ঠিক এইভাবে আমরা ইন্টারনেট কানেক্টিভিটি একটি মাইক্রোটিক সার্ভারের মধ্যে নিয়ে আসতে পারি। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের ফেসবুক পেজ এমএসএম সফট আইটি সলিউশন এবং ইউটিউব চ্যানেল এমএসএম সফট আইটি সলিউশন কে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।